দেখেছেন তো? দেখুন, ভালো করে দেখুন, একবার দুবার তিনবার ভালো করে রিপিট করে করে দেখুন। অনেক কিছু এক্সাম্পল দেওয়া যায় এখানে, অনেক রকম আপনারা মার্কেটে দেখতে পাচ্ছেন। চপ ভাজা থেকে, বগলের মধ্যে চপ ভাজা থেকে, প্লাস্টিকের মধ্যে খাবার ডোবানো থেকে, এক এক করে এখন যেটা দেখাচ্ছি অনেক কিছু এর আগে আমি 2-3 বার দেখিয়েছি, কিন্তু এটাও আর একটা। আপনারা কি লাভ পান বলুন তো? আমি দুটো জিনিস দেখালাম, একটা লেবু আর একটা হচ্ছে টোস্ট। আমার খুব প্রিয়, জানেন তো, এই খাবারটা আমার খুব প্রিয়, কিন্তু এটা দেখার পর থেকে আমি আর মুখে তুলতে পারছি না, যতই সেটা ব্র্যান্ডেড হোক, বারবার মাথায় চলে আসছে। আপনারা কেন করেন এরকম? আমার খুব জানতে ইচ্ছা করে, বিশ্বাস করুন। আমার একটাই প্রশ্ন, আপনাদের করে কি লাভ পান? মানে এর থেকে কি কোনো কমিশন আসে? এর থেকে কি কোনো মোটা টাকা আপনাদেরকে দেয়? ভালো কিছু কি মানে কি এর থেকে পান? আমার খুব জানতে ইচ্ছা করে, একটু জানাবেন প্লিজ। মানুষের শরীরের সাথে, মানুষের স্বাস্থ্যের সাথে, মানুষের এটা কি লাভ পায়? এটা কি লাভ পায়? আমার মাথায় তো ঢুকছেই না যে এটা করার কারণটা কি। মানুষের রাগ একজনের সাথে থাকে, সবার সাথে কি রাগ থাকতে পারে? জনসাধারণ মানে ইনি তো কাউকে চেনেন না, এই যে টোস্টটা কোথায় কোথায় যাবে ইনি জানেন না, তাহলে তারা কি করেছে ওনাকে? এই তাদের হেলথের সাথে এইভাবে যে খেলা হচ্ছে, এরকম অনেক জায়গায় করছে, অনেক কিছুই আপনারা দেখছেন চোখের সামনে। আমার প্রশ্ন একটাই, আপনার শত্রু তো 1, 2, 3, 4, 10 জনের সাথে থাকতে পারে, কিন্তু যাদেরকে আপনি চেনেন না তাদের সাথে এগুলো কি করে করতে পারেন? তো বুঝতে পারি না। প্লিজ দয়া করে এগুলো বন্ধ করুন। একজনের কাছে আপনাকে কৈফিয়ত দিতেই হবে যে আপনি আল্লাহ মানুন আর ঈশ্বর মানুন, আপনাকে তো কৈফিয়ত দিয়েই যেতে হবে। আর এই জন্মেই দিতে হবে, এই পুরীতেই দিতে হবে, বেঁচে থাকতেই দিতে হবে, এটা মাথায় ঢুকিয়ে নিন। আমি আগেও বলেছি, মাথায় রাখুন, আপনাদের মতো লোকদেরকেই বলছি যারা এই নোংরা কাজগুলো, ঘৃণ্য কাজগুলো করেন। জন্মানো থেকে 50 বছর অবধি আপনার হাতেই আপনার জন্ম, আপনার পাওয়ার, আর 50 থেকে বাকিটা যেটা থাকবেন না, সেটা হচ্ছে ঈশ্বরের। এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, তখন চলবে তার হাত দিয়ে। এই প্রায়শ্চিত্তগুলো আপনাকে করতে হবে। তো এই পুরীতেই সব, আর এই জন্মেই সব। এটা ভেবে চলুন, এইভাবে মানুষের জীবন নিয়ে খেলা করবেন না। লাভটা কি একটু বলবেন।